যে মহাপ্রভু এলেন কেন, আসার কারণ। মহাপ্রভু এসেছেন, কেউ কেউ বলছেন তিনি জীব উদ্ধার করার জন্য এসেছেন। একটু বোঝা লাগবে, তিনি জীব উদ্ধার করার জন্য এসেছেন। আচ্ছা, তিনি যদি জীব উদ্ধার করার জন্য আসবেন, তিনি তো সৃষ্টির স্রষ্টা, ওখানে বসে আছেন, তা ওখানে বসে বসে উদ্ধার করে দেবে, মাটিতে আসার কি দরকার? ওখানে বসে বসে তিনি উদ্ধার করে দেবেন, মাটিতে আসার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। যদিও বা তিনি মাটিতে এলেন, তাহলে তার উদ্দেশ্যটা কি ছিল এটা বোঝা নেই, যে তিনি আসলেন কেন, উদ্দেশ্য কি। তার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে যে যেভাবে পেরেছে মাটি চাপা দিয়েছে, মাটি ঢাকা দিয়েছে। তার উদ্দেশ্য তো মহাপ্রভুর প্রথম উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য, জাতি ব্যবস্থা থাকবে না। এই যে উঁচু নিচু জাত, এই জাত কারা বানিয়েছে? বেশ কিছু সুবিধেবাদী মানুষ বানিয়েছে, যাতে তাদের সুবিধা হয়। তাদের সুবিধাটা কি? তাদের সুবিধাটা এই দেখুন, এই শিবরাত্রি আমি প্রমাণ করে দিচ্ছি, শিবরাত্রি ব্রাহ্মণের কোনো প্রয়োজন নেই। 8খানা পুরাণাদি গ্রন্থে প্রমাণ আছে, মেয়ে ছেলেরা শিবের মাথায় জল ঢালতে পারবে না। ভালো করে শুনুন, জল কারা শিবের মাথায় ঢালে? বেটা ছেলে না মেয়ে ছেলে? যারা ছুটে গেছেন না শিবরাত্রি করতে, একটু মন দিয়ে শুনুন। যদি আপনার দ্বারা শিবলিঙ্গের স্পর্শ হয়ে যায়, তো অনন্ত কাল ধরে আপনার নরক ভোগ করা লাগবে, নিজ জনিতে আপনার জন্ম হবে। এটা আমার মুখের কথা না, ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গম, শিব পুরাণ আদি, মার্কেন্ডীয় পুরাণ, এক একটা তথ্য ভালো করে শুনবেন। শিব পুরাণ গণেশ খণ্ড, সেখানে উল্লেখিত হলো কোন শূদ্র, নিজ জাতি, কোন বউ, স্ত্রী, কন্যা, তারা শিবের মাথায় জল ঢালতে পারবেন। যদি ঢালে, তাদের নিজ জনিতে জন্ম হবে। এইবার আমরা যারা শিব চতুর্দশীতে শিবের মাথায় জল ঢালতে যাই, আমাদের উদ্দেশ্য কি থাকে? অনেকে বলে যে শিবের মাথায় জল ঢাললে নাকি শিবের মতো বর লাভ হয়। এবার বলুন, শিবের বউ কটা? মায়েরা বলবেন, শিবের বউ কটা? একটা, একটা বউ না? একটা বউ নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে 10,000 উপপত্নী আছে, 10,000। আর শিব পুরাণে ভালো করে শুনুন, 100,000 উপপত্নী। মার্কেন্ডীয় পুরাণ, সেখানে বলা হচ্ছে শিবের চরিত্র এত খারাপ যে পুচুনির বাড়িতে মাঝে মধ্যে নিজ জাতের বাড়িতে চলে যেত, আর সতী লোক পাঠিয়ে তাড়া করে নিয়ে আসতো। প্রত্যেক বছর শিবের মাথায় জল ঢালছেন, তাহলে আপনাদের স্বামীরা যদি দুশ্চরিত্র হয়, দোষ কার? তাদের না যারা জল ঢালছে তাদের? এবার নিজেকে প্রশ্ন করবেন, ক্যামেরা কেন বন্ধ করতে বললাম, নিজেকে প্রশ্ন করবেন, শিবের মাথায় জল ঢালছেন না জলটা অন্য কোথাও ঢালছেন? আরে সমঝো ইয়ার,
এ কি সনাতন ধর্ম নাকি? এটা সনাতন ধর্ম না, এটা অসভ্যতা। যে গাছটা মরে যাচ্ছে আপনার বাড়ির পাশে, যে আপনাকে অক্সিজেন দেয়, যার জন্য আপনি বেঁচে আছেন, তার গোড়ায় কখনো 2 বালতি জল ঢেলেছেন? ঢালেন। 14 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার দূর থেকে জল টেনে এনে আপনি শিবের মাথায় দিচ্ছেন। আর মাঝখানে শিব আর আপনার মাঝখানে দাঁড়িয়ে আছে কে? একটা ঠিকাদার, কন্ট্রাক্টর, যারা আজকে সমাজের সব থেকে বড় সর্বনাশ করছে। উচ্চবর্ণ, উচ্চবাদী, নামধারী হয়ে আমরাই সব থেকে বড়। শিব পূজা করতে গেলে কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? প্রমাণ দিয়ে দিচ্ছি। প্রমাণ হচ্ছে এই শিব পূজা, এই যে রাত্রে করে পূজা, এ আমরা পেলাম কোত্থেকে? একটা গল্প থেকে। একটা ব্যাধ, ছোট্ট করে দূর থেকে বাজা, একটা ব্যাধ শিকার করতে গেছে, মৃগ হয়ে গেছে, জন্তু আদি শিকার করে প্রচণ্ড ঝড় জল উঠেছে। ঝড় জল উঠলে সে একটা গাছের ওপরে উঠেছে আত্মরক্ষার জন্য। সকালবেলা, সকাল হলে বৃষ্টি বাদল কমলে গাছ থেকে নেমে এসে বাজারে চলে গেছে। ভালো করে খেয়াল করবেন, বাজারে চলে গেছে। এবার বাজারে গিয়ে বিক্রি করে মাংস টাংসগুলো বিক্রি করে বাড়িতে চলে গেছে। জীবনের সময় যাচ্ছিল, রীতিমতো তার জীবন লীলা শেষ হলে যমদূত এসছে আর শিবদূত এসছে নিতে। যমদূত বললে আমরা নিয়ে যাব, শিবদূত বললে আমরা নিয়ে যাব। কেন? যমদূত বলে ও জীবনে এত অন্যায় করেছে, এত জীব জন্তু পশু হত্যা করেছে যে ওর পাপের ভার, তাই ও নরকে যাবে। কিন্তু শিবদূত তারা বলে উঠলে যে না না, হবে না, জীবনে যা অন্যায় করে করুক। সেদিন ছিল শিব চতুর্দশী রাত। আত্মরক্ষার জন্য ও যে গাছের ওপরে উঠেছিল, ওই গাছটা ছিল বেলগাছ। আর ওই বেলগাছের গোড়ায় পাথররূপী, শিলারূপী শিব অবস্থিত করছিলেন। বজ্র বিদ্যুতের ভয়ে গাছে ঝাঁকানি দিয়ে উঠেছে, গাছ থেকে পাতা পড়ে শিবের মাথায় পড়েছে। শিব ওতেই সন্তুষ্ট। এর জন্যে ওর এত পুণ্য সঞ্চয় হয়েছে, ও শিবলোকে যাবে। এই গল্পের জন্যই আমরা শিবের কথাটা জানতে পারি, শিবরাত্রির কথা, না হলে জানতে পারতাম না। এবার বলুন, যে গাছে উঠেছে ও করতে গেছিল কি? হরিণ মারতে গেছিল, পাখি মারতে গেছিল। বলুন, ও না খেয়ে গেছিল না খেয়ে গেছিল? আপনারা শিবরাত্রি করছেন, না খেয়ে করেন না খেয়ে করেন? ও শিবরাত্রিটা যে জেগেছে, জেনে জেগেছে না না জানায় জেগেছে? আপনারা যে শিবরাত্রিটা করছেন, এটা জেনে করছেন না না জানায় করছেন? ও যে গাছে নাড়া পেয়ে পাতাটা শিলার উপরে পড়েছে, কোনো ব্রাহ্মণে ওর বলেছিল যে ঘি দে, জল দে, দুধ দে, মন্ত্র বল? তার কেউ বলেন। তোমরা এমনি এমনি দিচ্ছ নাকি? কেউ বলে দিচ্ছে, তারপরে দিচ্ছে। আগে বোঝা লাগবে ভাই। এবার বলুন, আপনারা যখন শিবের লিঙ্গের মাথায় বেলপাতা চড়াচ্ছেন, বেলপাতাটা কাঁচা পাতা না পাকা পাতা? কাঁচা পাতা দিচ্ছেন। যদি গাছে উঠে গাছ কেউ ঝাড়া দেয়, বেল গাছ ঝাড়া দিয়ে কাঁচা পাতা ফেলতে পারবেন? কি পাতা পড়ে? পাকা পাতা। সে গাছে উঠেছে, তার গাছের ঝাড়ুনিতে পাকা পাতাগুলো পড়েছে, কাঁচা পাতাগুলো পড়েনি। শিবের মাথায় কি পাতা দিয়েছে? কাঁচা পাতা নয়, পাকা পাতা। আপনারা আমরা কি দিচ্ছি? পাকা পাতা নয়, কাঁচা পাতা। এই সময় বর্তমানে বেলগাছে দেখাতে পারবেন না একটা বেলগাছে পাকা পাতা আছে। এই জায়গা তো চমৎকার। হিসেব মতো কেউ দিয়ে দিল আর আপনি চললেন না খেয়ে দিয়ে। কোথায় যাচ্ছেন? শিবলোকে যাবেন। ভালো করে ধর্মের গ্রন্থ বইগুলো পড়ুন, নরকের দরজা আপনার জন্য খোলা। আমি একটা উপনিষদের হাওয়ালা দিয়ে বলেছিলাম, যদি কোনো স্বামীর স্ত্রী, স্বামী বেঁচে আছে আর স্ত্রী যদি বার করে, তো স্বামী স্ত্রী উভয়ে নরকে যাবে। এটা আমার মুখের কথা নয়, ধর্মগ্রন্থ শাস্ত্র
উপনিষদের কথা। আমাদের মূল গ্রন্থ কি? আমাদের মূল গ্রন্থ হচ্ছে বেদ। আমাদের মূল গ্রন্থ কি? বেদ। এই যে কদিন আগে শিব পূজা করলেন, বেদে শিবের নাম দেখাতে পারবেন? বেদে শিবের নাম নেই। তাহলে যে বেদে শিবের নাম নেই, সেই বেদের বিহীন শিব পূজা আমরা পেলাম কোথার থেকে? কখনো জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা করেননি।